ঘন ঘন ক্লাসে এইভাবে প্রেস করতে হবে 35-36 অ্যাভারেজ। আর যদি একটু লংয়ে যায়, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেসিক বাইকার। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকটা অন্ধকার হয়ে গেছে, যার কারণে আমি দুঃখিত। যদি ফুটেজ বেশি না দেখতে পারেন তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেকে জিক্সার 250-র মাইলেজ সম্পর্কে জানতে চেয়েছিলেন, সো মাইলেজ কেমন পাই সেটা আমি বলতেছি। আমি যদি গ্রামের এই প্রত্যন্ত অঞ্চলে চালাই, বিশেষ করে যেখানে ঘন ঘন ক্লাসে এইভাবে প্রেস করতে হবে, সেই সব জায়গাতে মাইলেজ আমি 30-32-এর বেশি কখনোই পাইনি। তবে আমি যদি আবার একটু ভালো রাস্তায়, বিশেষ করে সমান রাস্তায় চালাই, তখন আবার কিন্তু বেশ ভালোই মাইলেজ পাই। সেখানে মনে করতে পারেন যে 35-36 অ্যাভারেজ। আর যদি একটু লংয়ে যাই, কুয়াকাটা, সিলেট, এরকম বড় বড় হাইওয়েতে যদি যাওয়া পড়ে, তাহলে আবার এটার মাইলেজ 38-40ও পাওয়া সম্ভব, এবং আমি সেটা পাইছি। যদিও এইটাতে না, আগের যে জিক্সার 250 ছিল। আর যেহেতু একই মডেল, মাইলেজ একই হবে বলে আশা করছি। আর মাইলেজ টেস্টের ভিডিও তো এভাবে করা হয় না, যদি কখনো করি আপনাদেরকে অবশ্যই আরও ইনফরমেশন দিয়ে তারপরে বলতে পারবো যে এক্সাক্ট কত পাচ্ছি। বাট আমার এটা নিজের পরীক্ষা করা, কিন্তু অনেকে আবার মুখের কথা বিশ্বাস করেন না। তো সেক্ষেত্রে চেষ্টা করবো আপনাদেরকে একটা মাইলেজের রিভিউ দেওয়ার জন্য। ব্রেকিং খারাপ না, তবে আমার কাছে মনে হয় জিক্সার 250 ব্রেকিংয়ে আরও বেশি ইমপ্রুভমেন্ট করার ছিল, অনেক জায়গা ছিল। বিশেষ করে এইটার, এই জিক্সারের একটা রোগ, সেটা হচ্ছে এটা বেশি টানা লাগে। এই যে ইয়েটা, লিভারটা, এই যে হ্যান্ড ব্রেকের যে লিভার, এটা বেশি টানা লাগে, যেটা কিন্তু ইয়ামাহাতে আবার খুব অল্প চাপলেই হয়ে যায়। অন্যান্য মডেলও আমি দেখছি এরকম খুব কম চাপলেই হয়, কিন্তু এই জিক্সারটা একটু বেশি জোরে চাপা লাগে। এমনকি মাঝে মাঝে মনে হয় যে লিভারটা একদম ঠেকে যায় এই হ্যান্ডেলের সাথেই। সো মনে হয় যে ব্রেক মনে হয় ঠিকমতো কাজ করতেছে না, এটা এই জিনিসটা হয়। কিন্তু ব্রেক যে কাজ করে এটা ঠিক আছে, ব্রেক খারাপ না, যেহেতু ডুয়েল চ্যানেল এবিএস আছে। কিন্তু আবার ডুয়েল চ্যানেল এবিএস থাকলেও ডুয়েল চ্যানেল এবিএসের মতো কাজ করে না এই বাইকটা। যেরকম পিছনের ব্রেকটার বাইকটা খুবই কম, সেক্ষেত্রে আমি একটা জিনিস আবিষ্কার করছি, সেটা হচ্ছে কি, আপনারা যারা একটু পিছনের ব্রেক তো এমনিতেই একটু সবাই কম করে, কিন্তু আমার মনে হয় সবসময় দুটো ব্রেক একসাথে ইউজ করা বেটার। আমিও সবসময় সামনেরটা চাপ দিলে পিছনেরটাও দেওয়ার চেষ্টা করি, তাহলে সেটা একটা সিবিএস ব্রেকের মতো কাজ করে, কম্বাইন্ড ব্রেকিং সিস্টেমের মতো কাজ করে। আর এবিএস তো আছেই, সো দুটো সেফটি ফিচারের মতো কাজ করতেছে। একটা হচ্ছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, আর একটা হচ্ছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। সো আপনারা এটা ম্যানুয়ালি সিবিএসের মতন করে দুই সামনে এবং পিছনে সবসময় ইউজ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দুইটার ব্রেক প্যাডও কিন্তু ক্ষয় হলে একরকমই ক্ষয় হবে। আর না হলে দেখা যায় অনেকে সামনেরটা একদম নতুনের মতো, অথবা সামনেরটা একদম পুরাতন হয়ে গেছে, পিছনেরটা একদম নতুন, এরকম কিন্তু অনেকের অহরহ দেখা যাচ্ছে। সো এটার কারণ হচ্ছে এই জিনিসটা। আর পিছনের ব্রেকটা যত বেশি আপনি জোরে জোরে সবসময় প্রেস করতে থাকেন, দেখেন একটা পর্যায়ে যে পিছনেরটাই আপনার কাছে মনে হবে যে না, অনেক বেশি আরাম পাচ্ছেন ব্রেকিং করে। এটা জোরে জোরে প্রেস করতে হয় জিক্সারেরটা, এবং সেটা 100-200 কিলোতে হবে না, মিনিমাম 2 থেকে 3,000 কিলো আপনি পিছনেরটা একটু জোরে জোরে ব্রেক প্রেস করবেন, যতটা হার্ডলি প্রেস করা যায় আর কি। সামনেরটা চেপে ধরে ওইটা একটু বেশি হার্ডলি প্রেস করবেন। ওয়াও, কি সুন্দর দেখেন লাল শাকের ক্ষেত। ওফ, একটু রোদ থাকলে এত সুন্দর লাগতো দেখতে। তো যাই হোক, একটু হার্ডলি প্রেস করবেন, দেখবেন আস্তে আস্তে আপনার ওই লিভারটা একটু কেমন জানি সফট হয়ে যাবে, আর অনেক বেশি আগের থেকে ব্রেকিং পাবে, ফিডব্যাকটাও বাড়বে। এই যে মনে করেন আমি নর্মাল একটু হালকা একটু প্রেস করে দেখেন, গতি আছে কত, 35-36, আমি দেখেন একদম পিছনেরটা হার্ড ব্রেক করছি। হ্যাঁ, খুব দ্রুত, কিন্তু আমাকে স্লো হয়ে গেছে। সো এতটুকু স্লোই এনাফ। আর যেহেতু সামনেটা তো আছেই হার্ড ব্রেক, সো সবসময় এই দুটো একসাথে করার চেষ্টা করবেন, আর পিছনেটা একটু বেশি বেশি প্রেস করেন। দেখেন আস্তে আস্তে পিছনের ব্রেকের অনেকেই যে ইস্যুটা বলতেছিলেন, ব্রেক একদমই ধরে না নতুন অবস্থায়, তো ব্রেকটা প্রেস করলে কেমন জানি মনে হয় বাইক আরও আমার সামনের দিকে নিয়ে যাচ্ছে। এই জিনিসটা আমি খেয়াল করছি। তো এইভাবে করেন, আশা করি আপনাদের ব্রেকিংয়ের যে সমস্যাটা সেটাও দূর হয়ে যাবে। আর মাইলেজেরটা তো বললামই, যে মাইলেজ কেমন কি পাই। সো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো টপিকসে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।